আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম সাজনা দিয়ে অন্য একটা রেসিপি। তো সাজনাটা আজকে আমি কোনো মাছ দিয়ে রান্না করব না, আজকে আমি এটাকে রান্না করব সর্ষে বাটা দিয়ে। খেতে কিন্তু বেশ মজাদার আর অনেক সুস্বাদু। একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করে, এতটাই মজাদার রেসিপি এটা। তো আজকের ভিডিওটা আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাপোর্ট করে আমার পাশে থাকবেন। তো এখানে সর্ষেটা আমি বেটে নিছি, কালো সর্ষে এখানে বেটে নিছি। আর হচ্ছে পাশে সাজনাগুলো আমি ভালো করে ধুয়ে কেটে নিয়ে নিছি। তো সাজনাগুলো হচ্ছে আমাদের গাছের সাজনা, আর সাজনাগুলো কিন্তু একটু বাড়তি হয়ে গেছিলো, যার জন্য কিন্তু খেতে আর কি রান্না করতে একটু সময় লাগবে। তো দেখুন, এখন সর্ষে বাটা দিয়ে রান্না করার জন্য কিন্তু তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি প্রয়োজন। আপনারা চাইলে কিন্তু সরিষার তেল দিয়েও রান্না করতে পারেন। আর আমি দিয়ে দিছি সয়াবিন তেল বা সাদা তেল, যেটাই বলেন না কেন, আমি সেই তেল দিয়ে কিন্তু রান্না করতেছি। তো এখন রান্না করার জন্য পেঁয়াজ কাঁচামরিচগুলো কিন্তু আমি ভালো করে হালকা লাল লাল করে ভেজে নিছি। তো ভেজে নেওয়ার পর এখন হচ্ছে আমি সব মশলাগুলো এক এক করে দিয়ে দিতেছি। যেমন ধরেন রসুন বাটা, আপনারা চাইলে কিন্তু এখানে আদা বাটাও কিন্তু অ্যাড করতে পারেন, এটা হচ্ছে অপশনাল। তো আমি এখানে দিয়ে দিছি রসুন বাটা, লবণ, হলুদ, মরিচ, ধনিয়া আর হচ্ছে সর্ষে বাটা, সব কিছু পরিমাণ মতো দিয়ে দিছি। আর ঝালটা হচ্ছে আপনার স্বাদ অনুযায়ী, আপনি যদি ঝাল বেশি খেয়ে থাকেন তাহলে কিন্তু ঝালের পরিমাণটা বেশি দেবেন, আর যদি মিডিয়াম রাখতে চান তাহলে কিন্তু সেই আন্দাজেই কিন্তু রাখতে পারেন। তো এখন হচ্ছে দেখুন মশলাটা কিন্তু কষান করে নিতেছি। মশলাটা কিন্তু এখনও আমার কষান করা হয়নি, কারণ মশলাটা কষান করতে হবে একদম তেল তেল করে, যাতে খেতে ভালো লাগে। রান্নার করার মূল অংশই হচ্ছে মশলা যদি ভালোভাবে কষান করা না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না, বা মশলার একটা কাঁচা কাঁচা গন্ধ করে। তো মশলাটা কিন্তু আমি খুব ভালোভাবে কষিয়ে নিই সবসময়। তো দেখুন আমার কিন্তু মশলা দিয়ে কিন্তু তেল বের হয়ে আসছে। এখন আমি সজনে ডাঁটাগুলো কিন্তু ঢেলে দিলাম, দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু এখন পানি দিয়ে দিতে হবে, নয়তো কিন্তু নিচে দিয়ে ধরে যাবে বা পুড়ে যাবে। তো দেখুন আমি কিন্তু এখন পানিটা দিয়ে দিলাম, যাতে নিচে দিয়ে পোড়া না ধরে। তো এই যে পানিটা দিতেছি, এই পানি দিয়ে সাজনাটা কিন্তু কষান করে নিব। তো সাজনা কিন্তু সিদ্ধ হতে একটু সময় লাগবে, যেহেতু গাছের সাজনা পারতে অনেকটা লেট হয়ে গেছে, একটু বাড়তি হয়ে গেছে তার জন্য। তো আপনারা চাইলে কিন্তু কচি সাজনা দিয়েও কিন্তু খেতে পারেন। তো কচি সাজনা থেকে কিন্তু বাড়তি সাজনাটা দিয়ে খেতেই কিন্তু বেশ মজা লাগে। তো দেখুন আমি কিন্তু এখন নাড়াচাড়া দিয়ে নিচ্ছি ভালো করে। সাজনাতে দেখুন পানি চলে আসছে আর বলক চলে আসছে। এখন এই পানিটা দিয়েই কিন্তু সাজনাটা কষান করা হয়ে যাবে বা সিদ্ধ হয়ে যাবে। তো সাজনাটা যখন কষান করা হয়ে যাবে তখন আমি এখানে ঝোলের পানি দিয়ে দিব। তো সাজনা কষান করা হওয়ার পরে আমি এখানে কিন্তু আবার একটু ঝোলের পানি দিয়ে দিছি। তো এই পানিতেই সাজনাটা হচ্ছে পুরোটা সিদ্ধ হয়ে যাবে, আর এটা কিন্তু শুকনো শুকনো করে নামাতে হবে। আপনারা যদি এটাতে ঝোল খান তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, এটা কিন্তু একদম শুকনো শুকনো করে খেতে ভালো লাগবে। তো দেখুন আমি কিন্তু কোনো ঝোল রাখিনি, একদম শুকনো শুকনো করে নামিয়ে রেখেছি। আর দেখতেও কিন্তু অনেকটা মাখো মাখো লাগতেছে, আর খেতেও কিন্তু বেশ মজাদার। একবার খেলে কিন্তু বারবার খেতে চাবেন, এতটাই মজাদার রেসিপি এটা। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।